হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড টু বিশেষ পেশায় নিয়োগ প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নেই এই আবেদনটি করতে আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে। এখানে আবেদন করতে আপনার খরচ হবে মাত্র 300 টাকা এবং যে পদগুলো রয়েছে সেগুলো হলো কুক, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড কার্পেন্টার এবং আছে টিন স্মিথ। বয়স হতে হবে আপনার 1 ফেব্রুয়ারি 2027 তারিখ 17 বছরের কম ও 22 বছরের বেশি হবে না। অর্থাৎ 2027 সালের 1 ফেব্রুয়ারির মধ্যে আপনার বয়স 17 বছরের কম এবং 22 বছরের বেশি হওয়া যাবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেতে হবে। জিপিএ 3 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। অর্থাৎ যাদের জিপিএ 3 এর উপরে রয়েছে তারা ট্রেড 2 থেকে ট্রেড 1-এ আসতে পারবেন। এবারে দেখে নিই, কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী হতে হবে। পেইন্টার ও ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। এবার শারীরিক মাপটা দেখে নেওয়া যাক। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের জন্য প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি। ওজন লাগবে সর্বনিম্ন 49.90 কেজি। বুক হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ বুক ফোলানোর পরে 32 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে 6-6। মহিলা প্রার্থীর ক্ষেত্রে দেখি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর জন্য 5 ফুট হলেও আবেদন করতে পারবেন। ওজন লাগবে 47 কেজি সর্বনিম্ন এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি হতে হবে এবং বুক ফুলানো অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। HbHAg এবং ডোপ টেস্ট সহ আপনাকে পাশ করতে হবে। অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। আগে বিয়ে হয়েছে পরে ডিভোর্স হয়েছে এরকম হলে আবেদন করতে পারবেন না এবং আবেদন করার পর যদি এটা প্রমাণ হয় তাহলে আপনার চাকরি হবে না। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এছাড়া আবেদন করতে নিম্নোক্ত আপনার এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে। নির্বাচন পদ্ধতি হবে স্বাস্থ্য পরীক্ষার শারীরিক পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এগুলো আপনাকে পাশ করতে হবে এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তায় আপনাকে পাশ করতে হবে এবং পরবর্তীতে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। যারা সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা আবেদন করতে পারবে না। ফৌজদারি মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে তারা আবেদন করতে পারবে না। এছাড়া সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত অথবা স্বেচ্ছায় অব্যাহত হয়েছে এরকম প্রার্থী আবেদন করতে পারবে না। দ্বৈত নাগরিক আবেদন করতে পারবে না। এছাড়া এই যে নিচে যে কোডগুলো রয়েছে এগুলো আপনার আবেদন করার সময় প্রয়োজন হবে। তারপরে দেখে নিই কোন পদের জন্য কোন কোন জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবে, সেগুলো আপনারা একটু এখানে দেখে নেবেন এবং লাস্টে আপনারা আবেদন করার সময় এগুলো দেখে দেখে আবেদন করতে পারবেন।